আমরা 1D মোশন শুরু করেছিলাম। সেই 1D মোশনে দেখো আমরা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছিলাম। ঠিক? বলো ঠিক? আচ্ছা। এবারে আজকে বেসিক্যালি আমাদের টোটাল 5টা প্যারামিটার। 5টা প্যারামিটার। কি কি প্যারামিটার বলো তো? বলো তো? স্পিড, ভেলোসিটি, আর কি ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। আর একটা প্যারামিটার আছে মেইনলি। আর একটা প্যারামিটার। বলতে পারবে সেই প্যারামিটারটার নাম কি? অ্যাক্সেলারেশন। ঠিক? তাহলে এবার আমরা স্টার্ট করব অ্যাক্সেলারেশন দিয়ে। অ্যাক্সেলারেশন দিয়ে। এবার বলো স্পিড বা তোমার ভেলোসিটি, ভেলোসিটিটাকেই বলা ভালো, ভেলোসিটিটাকেই বলা ভালো। আমি যদি বলি, মন দিয়ে দেখো, আমি যদি বলি অ্যাক্সেলারেশন, তাহলে এই অ্যাক্সেলারেশন ভেক্টর না স্কেলার? ভেক্টর, তাই না? আচ্ছা বলো তো, এই অ্যাক্সেলারেশনের তো দুটো পার্ট থাকার কথা, থাকার কথা না? কি কি বলো? একটা অ্যাভারেজ, আর একটা কি বলো? ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ, এই মনে পড়ছে অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস নিয়ে আমরা ডিসকাস করেছি, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস নিয়ে আমরা। ঠিক? আচ্ছা, গুড 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 গুড। আচ্ছা, এবারে আমি অ্যাক্সেলারেশন অ্যাভারেজ যদি ডিফাইন করি, এএভি, এইটাকে লিখবো দেখো, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম। কি বললাম? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম। আচ্ছা, চেঞ্জ ইন ভেলোসিটি মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল্টা টি। বলো এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? বলো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলো তো, মনে পড়ে আমি যদি এ ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলি, এ ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলি, তাহলে বলতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো, ডেল্টা ভি বাই ডেল্টা টি, সেটা হচ্ছে ডিভি বাই ডিটি। কি এটা অ্যাভারেজ আর এটা ইনস্ট্যান্টেনিয়াস না? হ্যাঁ। রাইট? আচ্ছা, এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি, বলো তো, বলো তো এইটা ঠিক লিখেছে কিনা? ডাইরেকশন অফ ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। বলো তো এটা ঠিক লিখেছে কিনা? ডাইরেকশন অফ চেঞ্জ ইন ভেলোসিটি। রাইট, রাইট, ভেরি গুড, ভেরি গুড। দেখো, সেটা হচ্ছে এইখানটায় নজর দাও, এইখানটায়। এই ইনস্ট্যান্টেনিয়াসই বলো বা অ্যাভারেজ বলো, অ্যাভারেজ দিয়ে বুঝতে সুবিধা হবে। এইটা ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি না? এবার বলো তো টাইমটা স্কেলার না ভেক্টর? টাইমটা স্কেলার। তাহলে বলো তো ডেল্টা ভি এর যা ডিরেকশন হবে, দেখো ডেল্টা ভি এর যা ডিরেকশন হবে সেটাই তো এর ডিরেকশন হবে। দেখো, কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখো ডেল্টা ভি এর যা ডিরেকশন হবে, দেখো ডেল্টা ভি এর যা ডিরেকশন হবে সেটাই এর ডিরেকশন হবে না? হ্যালো। তাহলে তাহলে তোমরা আমাকে বলো তো, ডেল্টা ভি এর ডিরেকশন আর এর ডিরেকশন, এর ডিরেকশন সেম হবে। এবার বলো তো ডেল্টা ভি মানে কি, ভেলোসিটি না চেঞ্জ ইন ভেলোসিটি? চেঞ্জ ইন ভেলোসিটি। তার মানে এইটা একদম রং। ডাইরেকশন অফ ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। তাহলে আমি কি বলবো বলো? ডাইরেকশন অফ, বলো। চেঞ্জ ইন ভেলোসিটি। রাইট, চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। রাইট? হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো, আমি এইটাকে লিখেছি চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। আমি তো এটাও বলতে পারতাম চেঞ্জ ইন স্পিড বাই টোটাল টাইম। বলো তো এটাকে কি বলবো? বলতে পারবে? হ্যালো, বলতে পারবে? আরেকবার বলো। অ্যাভারেজ স্পিড। কি? কে ভাই? চেঞ্জ ইন স্পিড বাই টোটাল টাইম, এটাকে কি বলবো? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম বলেছি অ্যাক্সেলারেশন। তাহলে বলো তো চেঞ্জ ইন স্পিড বাই টোটাল টাইমকে কি বলবো?
কিচ্ছু বলবো না, এটার কোনো নাম নেই, এটার কোনো নাম নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এটার কোনো নাম নেই। ওকে, আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশন যদি আমি বলি তাহলে সেটা কার সাথে রিলেটেড বলো? ভেলোসিটি। সাবাস। তাহলে বলো তো, আমি যদি এটাকে ক্লাস্টার করি একটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, সেই রকম ডিস্টেন্স আর স্পিড, তাই না? এইখানে এটা কিছু নেই, বুঝতে পারলে? এটা এখানে কিছু নেই। আরে বাবা, আমি যদি এই ক্লাস্টারটা বলি, এটা পুরো ভেক্টর না? আর এই দুটো স্কেলার না? বলো হ্যালো। তো এই স্পিডের যদি আমি কোনো ডিফারেন্সিয়েট করি স্পিডকে, তাহলে আমি যেটা পাই সেটা রেট অফ চেঞ্জ অফ স্পিড, কিন্তু সেটাকে অ্যাক্সেলারেশন বলে না। কি বুঝতে পারলাম? সেটাকে রেট অফ চেঞ্জ অফ স্পিড, সেটাকে অ্যাক্সেলারেশন বলে না। কি আমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওকে, ওকে। তাহলে ভেবে দেখো, এতদিন ধরে আমরা যা যা করেছি সেটাকে যদি একটু রিক্যাপচুলেট করি, সেটা দেখো আগের দিন এই যে এখান থেকেই নিয়ে চলে আসি। জাস্ট 1 মিনিট। কালকে তো স্কুল বাবাই, কালকে তো, এখন তো তুমি ঘুমোবে। আচ্ছা, আচ্ছা, তাহলে ভেবে দেখো কোথায় গেল? এই যে, এই যে আগের দিন যা যা করেছি সব আজকে আমাদের লাগবে আজকে। তাহলে বলো তো, এখান থেকে আমি এইটা বলতে পারি, দেখো সেটা হচ্ছে ভেলোসিটি মানে dr বাই ডিটি, অ্যাক্সেলারেশন মানে dv বাই ডিটি, এইটা মানে d অফ ডিটি অফ dr বাই ডিটি, এটাকে লিখতে পারি d2r বাই ডিটি স্কোয়ার। কি ঠিক না? কি ঠিক না? এইগুলো কার জন্য লিখেছি? এগুলো কি সব ভেলোসিটির জন্য লিখেছি না স্পিডের জন্য লিখেছি? ভেলোসিটি। বলো, ভেলোসিটি। কোনো কিচ্ছু কিন্তু স্পিডের জন্য লিখিনি, কোনো কিচ্ছু কিন্তু স্পিডের জন্য লিখিনি। সৌম্য বোঝা যাচ্ছে? সীমন্তিনী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। পরিণীতা বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, এবার তাহলে এবার একটু কোয়েশ্চেনের দিকে যাই, এইসব নাকামি বন্ধ করে কোয়েশ্চেনের দিকে যাই। দেখো, খুব ইজি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে আর ইকুয়াল টু, দেখো 2t স্কোয়ার প্লাস টি আই ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ, রাইট? এখানে আমার অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে। কি করবো বলো তো? এই ওপরের ফর্মুলা কাজে লাগাবো? হ্যালো, ঠিক ঠিক। তাহলে বলো তো, একে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ভি পাবো না? এবার একে ডিফারেন্সিয়েট করা মানে কি? ঠিক, দেখো দেখো দেখো। এবার বলো তো, এই আই জে কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে? হ্যাঁ। গুড। যদি ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, এইটা কি 4t প্লাস 1 হচ্ছে আই ক্যাপ, আর এইটা 2t জে ক্যাপ। দেখো তো আসছে কিনা ভিটা? হ্যাঁ। ভেরি গুড। এবার বলো তো, এই ভি টাইমের উপর ডিপেন্ডেন্ট? বলো, ভি হ্যাঁ। টাইমের উপর ডিপেন্ডেন্ট, তার মানে ভি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। যদি ভেরিয়েবল হয় তার মানে কি ভি চেঞ্জ করছে না? চেঞ্জ করছে না? করছে। তাহলে চেঞ্জ করলেই তো আমার অ্যাক্সেলারেশন আসবে, চেঞ্জ করলেই তো আমার অ্যাক্সেলারেশন আসবে। তাহলে বলো তো অ্যাক্সেলারেশন কি হবে? এইটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব না, ডি বাই ডিটি অফ ভি। এটা করলে কি আসে আমাকে বলো তো? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ আসছে কিনা বলো তো? হ্যালো, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে। একদম ইজি একটা প্রবলেম ছিল, তাই না? এবার দেখো, এর উল্টোটা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? অ্যাক্সেলারেশন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? অ্যাক্সেলারেশন দিয়ে দেয়, আমাকে আর বার করতে বলে। হ্যালো, 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 হ্যালো। দেখো, আগে কি ছিল? মন দিয়ে শোনো, এখান থেকে তুমি কিন্তু হিন্টস পেয়ে যাবে। এখানে কি দিয়েছিল? আর কি বার করতে বলেছিল? অ্যাক্সেলারেশন। বলো, কি দেওয়া ছিল বলো? পজিশন। আর পজিশন, পজিশন, ভেরি গুড। কি বার করতে বলেছিল? অ্যাক্সেলারেশন। বলো, কি বার করতে বলেছিল? অ্যাক্সেলারেশন। এবার তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলবে, মন দিয়ে শোনো, দিয়েছিল আর বার করতে দিয়েছিল এ, আমি কি করেছি? ডিফারেন্সিয়েট করেছি। বলো হ্যালো। এবার যদি এ দিয়ে দেয় আর যদি আর বার করতে বলে, তাহলে ডিফারেন্সিয়েশনের অপোজিটটা করতে হবে না? তাহলে ডিফারেন্সিয়েশনের অপোজিট কি? বলো, ডিফারেন্সিয়েশনের অপোজিট কি? বলো। ইন্টিগ্রেশন। রাইট, তার মানে কি এবার ইন্টিগ্রেশন করতে হবে না? বলো। হ্যাঁ।
তার মানে তুমি একটা হিন্টস পেয়ে গেছো, এ দিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিয়েছে, এটা এ দিয়ে দিয়েছে, আমাকে বার করতে বলেছে, দেখো আর at 3 সেকেন্ড, মানে পজিশন ভেক্টর 3 সেকেন্ডে কত। এখানে দুটো জিনিস গিভেন, গিভেন দেখো গিভেন, গিভেন কি দিয়েছে? গিভেন বলছে at t equal to 0 তে, দেখো t equal to 0 তে পার্টিকেলটা 2,3 তে আছে। এই কি বললাম? t equal to 0 তে পার্টিকেলটা কোথায় আছে বলো? 2,0 তে। আর পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে i cap প্লাস 2j cap। আচ্ছা, তার মানে t equal to 0 তে এর ভেলোসিটি কত বললাম বলো? বলো বলো বলো, i cap প্লাস 2j cap। তোমরা বুঝতে পারলে প্রবলেমটা? এই প্রবলেমটা আমাকে করতে হবে। এবার তোমরা একটা কি হিন্ট পেয়েছো বলো? এখানে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন? গুড 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 গুড। আচ্ছা, ইন্টিগ্রেশন যখন করতে হবে তখন তোমরা একটা হিন্টস পেয়ে গেছো, তাহলে এবার বলো তো এই যে অ্যাক্সেলারেশনটা, এই যে অ্যাক্সেলারেশনটা বন্ধুগণ, কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কেন? টিটা চেঞ্জ করতে ভেরি গুড। আরে বাবা, টি চেঞ্জ হলে তো টি মানে কি টাইম, টাইম চেঞ্জ হলে তো অ্যাক্সেলারেশন চেঞ্জ হবেই, তাই না? আচ্ছা, এবার দেখো আমি কি করছি। এ মানে আমি এইটা বলতে পারি, এ মানে ডিভি বাই ডিটি মানে এ না? হ্যালো, তাহলে এইটা আমি লিখতে পারি ডিভি বাই ডিটি। হ্যালো, লিখতে পারি? আচ্ছা, এইটা যদি লিখতে পারি তাহলে বলো তো এখান থেকে লিখতে পারি ডিভি ইকুয়াল টু 60 প্লাস 1 i cap প্লাস 3 j হোল ডিটি লিখতে পারি। আর এই ডিটিটা এই পাশে নিয়ে আসছি, পারি কি পারি না? পারি না। এবার বলো তো, এই বলো এটা পারি লিখতে? এই ডিটিটাকে এই পাশে নিয়ে আসছি, এবার আমি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করবো না? পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করব। যদি এটা ইন্টিগ্রেট করি বলো, বাদিকে কে ভেরিয়েবল? বাদিকে ভেলোসিটি ভেরিয়েবল, আর ডান দিকে কে ভেরিয়েবল? টাইম। ভেরি গুড। এবার যদি ভেলোসিটি ভেরিয়েবল হয় তাহলে t ইকুয়াল টু 0 তে u ছিল না? হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছো? স্যার হ্যাঁ বলছি যে ওখানে প্লাস 3j এর উপর ক্যাপ হবে না? ও, আই মে ডু দিস মিস্টেকস, সো ইটস ওকে, রাইট? আইজে কে ক্যাপ না হলেও তোমরা ক্যাপ ধরে নেবে। আচ্ছা, আগে বলো এটা বুঝতে পেরেছো? t ইকুয়াল টু 0 তে u ছিল না ভেলোসিটি, এই যে লোয়ার লিমিট, এই যে t ইকুয়াল টু 0 তে u ছিল না, এটা ভালো করে দেখো, দেখো। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটার পজিশন কত ছিল? 2 3। 2i cap plus 3j cap। তার মানে কি আর আই ইনিশিয়াল পজিশন ভেক্টর কি ছিল বলো তো? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ না? দেখো দেখো, বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো? আচ্ছা, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, ডাউট নেই। যদি ডাউট না থাকে এবারে বলো, আমি যদি বলি পার্টিকেলটা t ইকুয়াল টু 0 তে ইনিশিয়াল ভেলোসিটি v, আর t ইকুয়াল টু t তে পার্টিকেলটার ভেলোসিটি নরমাল একটা v, তাহলে বলো তো এই সাইড থেকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এইটা আসবে না? এই সাইডে বাদিকে, আরে আগের দিনই তো করেছিলাম, ডি এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স হয় না? আর সেখানে যদি আমি লোয়ার লিমিট এ থেকে বি বসাই, এখানে এ থেকে বি, দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? স্যার এখানে টি এর আপার লিমিটটা 3 ধরবো না? কেন? দেওয়া আছে তো না ফাইনাল। না, এইখানেই বলতে চাইছি। বলো তো t3, তুমি ঠিকই বলেছো, তোমার ভালো একটা কোয়েশ্চেন করেছো, ও আপার লিমিটটা 3 ধরবে, ধরবে, ঠিক আছে। আচ্ছা বলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি বলছি আমি বলছি, তুমি একটা ঠিক বলেছো, এটা আর 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 বার করতে গেলে 3 লাগবে। এখন আমি কি বার করছি, আর না ভেলোসিটি? ভেলোসিটি। আচ্ছা, এবার তুমি বলবে কেন এখানে 3 দেবো না, তাই না? কেন আমি 3 দেবো না? আচ্ছা, এইটা আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি, একটু পরে মানে এখনই বোঝাবো। আচ্ছা বলো তো, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এবং t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু t বসাই, তাহলে দেখো তো এইটা আসে কিনা? সবাই ট্রাই করো।
দেখো তো এটা আসে কিনা। আসছে? হ্যাঁ। আচ্ছা, এই তোমাদের সবার আসছে? আমি এখন আর এটাকে ইন্টিগ্রেট হ্যাঁ করে দেবো হ্যাঁ না। এই ইন্টিগ্রেশন আমরা আগে শিখে এসেছি এবং ইজি। তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করো তোমরা ইন্টিগ্রেশন কিন্তু বুঝতে পারবে না। আবার বলছি। আচ্ছা, এবার বলো তো এখান থেকে ভি কে আমি লিখতে পারি, এই যে ভি, দেখো এই ভি কে লিখতে পারি মানে বেসিক্যালি এই ইউটাকে ডান দিকে নিয়ে চলে আসছি। যদি ডান দিকে নিয়ে চলে আসি, ইউ এর ভ্যালু এইটা ছিল না? দেখো ইউটাকে ডান দিকে নিয়ে চলে আসছি, ইউ এর ভ্যালু এইটা ছিল না? দেখো হ্যাঁ স্যার। যদি এইটা থাকে তাহলে আমি যদি এর সাথে ইউ যোগ করে দিই, দেখো এর সাথে যদি ইউ যোগ করে দিই তাহলে তাহলে আমার ভি এইটা আসে কিনা? 3t² প্লাস টি প্লাস 1 ইন্টু আই প্লাস 3t প্লাস 2 ইকুয়াল টু জে। দেখো তো এটা আসে কিনা? হ্যাঁ। আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার শ্রী তোমার কথার উত্তরে আমি আসি। শ্রী শ্রী তুমি কি বললে এখানে টি ইকুয়াল টু 3 হওয়ার কথা ছিল? মানে কেন করছি না? বলছি তোমার কথা অনুযায়ী যদি এখানে টি ইকুয়াল টু 3 হতো তাহলে বলো তো এইখানে কি কোনো টি এর টার্ম থাকতো? ভেবে দেখো। না। যদি এখানে টি এর টার্ম না থাকতো তাহলে ধরো এখানে যেটা হতো ধরো 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ, কথার কথা ভি এরকম এলো, এরকম আসতো না? না। ভেবে বলো। তাহলে বলো তো একে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে তাহলে কি আসতো? এটা তো কনস্ট্যান্ট, হুম। তাহলে Zero. কারেক্ট। তার মানে অ্যাক্সেলারেশন কত আসতো? 0. তাহলে কিন্তু আমার অ্যাক্সেলারেশন কত দিয়ে দিয়েছে? হুম। মানে বেসিক্যালি আমি কি করছি জানো, আমি এই যে জার্নিতে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট টি ইকুয়াল টু টি তে এই যে দেখো এই যে এইটা এ মানে হচ্ছে, দেখো এ মানে হচ্ছে এর যে ভ্যালুটা আছে সেখানে 6t রয়েছে না? হুম। তারপরে কোনো একটা পার্টিকুলার টাইমে এই এটা দিয়ে দিয়েছে না? হ্যাঁ। তার মানে আমি ওই ভেলোসিটিটা বার করছি সেই পার্টিকুলার টাইমে, আমি ওই ভেলোসিটিটা বার করছি ওই পার্টিকুলার টাইমে, দেখো যেখানে টি রয়েছে, যেখানে টি রয়েছে, দেখো সেই এই যে ভি যদি বার করি দেখো এখানে টি রয়েছে না? তোমাকে তো দেখালাম যদি আমি তোমার টি এর ভ্যালু পুট করে দিতাম তাহলে তো ভি একটা কনস্ট্যান্ট আসতো, কনস্ট্যান্ট এলে তাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসতো, কিন্তু অ্যাক্সেলারেশন কি 0? না। বোঝাতে পারলাম? হুম। সেই কারণে কোন একটা ইন্টারমিডিয়েট টাইমে টি আমি ধরে নিয়েছি। ওকে। এইবার বলো, এইবার বলো, এইবার এইটা মানে কি? dr বাই dt। দেখো যে ক্যাপ না, ভালো করে দেখো। সেম ভাবে এবার আমি বলতে পারি dr ইকুয়াল টু এইটা i ক্যাপ ইন্টু dt প্লাস এইটা j ক্যাপ ইন্টু dt। ঠিক? এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, রাইট? এইবারে আমি যখন ইন্টিগ্রেট করব, মন দিয়ে শোনো, এইবারে এইখানে ডান দিকে কি ভেরিয়েবল? টাইম। দেখো ডান দিকে কি ভেরিয়েবল? দেখো ডান দিকে কি ভেরিয়েবল? টাইম না? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি ধরলাম এই পার্টিকেলটা আর ইনিশিয়াল থেকে কোন একটা আর ফাইনালে গেল, আর আর ইনিশিয়াল মানে, আর এটা হচ্ছে টি। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা। এবার এটাও আমি বলতো একটা পার্টিকুলার টাইমে আর এফ বার করছি না, কারণ এইটা যখন আমি ক্যালকুলেট করব সেখানে কি আর এফ এর টি কথাটা থাকবে যদি আমি ইন্টিগ্রেট করি? হ্যালো হ্যালো? আপনার কোয়েশ্চেনটা আচ্ছা, আমি বললাম আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি, এইটাকে আর এইটাকে যদি ইন্টিগ্রেট করি, মন দিয়ে শোনো, তাহলে এখানে একটা টি আছে না আপার লিমিটে? হ্যালো? টি আছে না আপার লিমিটে এখানে? হ্যাঁ। আচ্ছা, এখানেও তো যখন টি ছিল সেই টিটা এখানে এসেছিল না? হ্যাঁ।
এবার বলো তো এইখানে যদি টি থাকে, এখানে যদি টি থাকে, তাহলে এখন যে এক্সপ্রেশনটা আসবে সেখানে টি থাকবে কি থাকবে না? থাকলে তো প্লেন থাকবে আর টি এর সাবাস, সাবাস। তাহলে এইখান থেকে আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি, আর এফ মাইনাস আর আই, এই যে এইটা থেকে ইকুয়াল টু, এবার এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। আরে বাবা এর ভেতরে এই জিনিসটা রয়েছে, বুঝতে পারছো এই জিনিসটা রয়েছে। হ্যাঁ। ইন্টিগ্রেট করে বলো তো কি আসছে, ইন্টিগ্রেট করে বলো তো কি আসছে। দেখো তো ইন্টিগ্রেট করে এটা আসছে কিনা। হ্যাঁ। ওকে, আচ্ছা আমি আবার বলছি, যারা করতে পারছো না তারা তাদের নিজেদের দোষে করতে পারছো না, তারা তাদের নিজেদের দোষে করতে পারছো না। আবার বলছি, যারা এই জিনিসটা করতে পারছো না, আমি অনেকবার দেখিয়েছি সিম্পল ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন। আমি আবার বলছি, যারা করতে পারছো না তারা নিজেদের দোষে করতে পারছো না, and that you should be blamed for that. ওকে, আচ্ছা এবার তাহলে বলো তো আর আই এর ভ্যালু দিয়ে দিয়েছে, এই যে আর আই দিয়ে দিয়েছে। যদি আর আই এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে আর আইটাকে তুমি যদি এ পাশে নিয়ে চলে এসো, তাহলে আই এর সাথে আই যদি গুণ হয়ে যায়, তাহলে আর এফ ইকুয়াল টু টি কিউব বাই টি স্কোয়ার বাই 2 প্লাস টি প্লাস 2 আই ক্যাপ প্লাস 3 বাই 2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3 জে ক্যাপ। দেখো আসছে কিনা। এইবার আমাকে বলেছে টি, আচ্ছা এইটা আমি যে বার করেছি এখানে টি ইনভলভড আছে, দেখো হ্যাঁ। যদি টি ইনভলভ থাকে, মন দিয়ে শোনো, যদি টি ইনভলভ থাকে মন দিয়ে শোনো, তাহলে আমি বলতে পারি কোনো একটা পার্টিকুলার টাইমে মানে ফাইনাল পজিশন ভেক্টর হচ্ছে এইটা, তাই না? হ্যালো, এবার যদি বলে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, তাহলে আমি কি করব বলো? টি ইকুয়াল টু 3 সেকেন্ড, তাহলে এই টি এর ভ্যালু এখানে 3 পুট করব না? তাহলে দেখো তো আর এফ এইটা আসছে কিনা। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কি না। হ্যাঁ। আচ্ছা একটা জিনিস ফ্রি, আমি যদি তোমাকে বলতাম টি ইকুয়াল টু 3 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কত, তুমি কি বার করতে? টি ইকুয়াল টু 3 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কত, কি করে বার করতে? তখন ভেলোসিটি যে ইকুয়েশনটা বেরিয়েছে ওটাই 3 বসাতাম। শাবাশ। আরে বাবা টি ইকুয়াল টু 3 সেকেন্ড মানে কি একটা পার্টিকুলার টাইমে আমাকে বার করতে বলেছে, তাহলে যদি পার্টিকুলার টাইমে বার করতে বলে, তাহলে সেই পার্টিকুলার টাইমে ওই ছোট্ট টাইম মানে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এই টাইমটাতে ভেলোসিটিটা কনস্ট্যান্ট না? ওই টাইমটাতে, জাস্ট ওই টাইমটাতে, কি তাই না? হ্যাঁ। তার মানে তুমি এখানে টি ইকুয়াল টু 3 সেকেন্ড এখানে বসাতে, তাহলে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে ভেলোসিটি পেয়ে যেতে। কিন্তু আমি বার করেছি কি জেনারেল ভেলোসিটি বার করেছি, এখানে জেনারেল কি বার করেছি, এটা জেনারেল আর এফ মানে ঠিক। আমি কি বোঝাতে পেরেছি বলো? হ্যাঁ স্যার। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। মোট কথা হলো আমি ফাইনাল আপনার আপার লিমিটে কখনোই 3টা বসাতে পারবো না, নয়তো ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট চলে যাবে। রাইট রাইট, এই কেসে এই কেসে এই কেসে এবার তোমাদের আস্তে আস্তে প্রবলেম করতে করতে একটা আইডিয়া চলে আসবে যে আমরা কোথায় আপার লিমিট বসাবো, কোথায় আপার লিমিট বসাবো না। বুঝতে পেরেছো? এই কেসে এই কেসে এটা এটার জন্য তোমাকে একটু টাইম দিতে হবে এবং একটু প্রবলেম সলভ করতে হবে। বুঝতে পারলে শ্রী? আচ্ছা। ওকে, আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পারছো? বলো বলো বলো।
কোয়েনা বোঝা যাচ্ছে? কোয়েনা বোঝা যাচ্ছে? গুড। স্নেহা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার সাবাস। অন্বেষা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার গুড। আচ্ছা, চলো এই দু ধরনের প্রবলেম আমরা করলাম। এবার আমি নেক্সট যে জিনিসে চলে যাচ্ছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা নিজেরা আমার সাথে সাথে বসে বসে ক্যালকুলেট করবে। দেখো আমি 4টে কেস কনসিডার করব, 1 2 3 4। ফার্স্ট কেসে পার্টিকেলটা এইখান থেকে এইখানে যাচ্ছে, অ্যারোটা দেখো অ্যারোটা। সেকেন্ড কেসেও পার্টিকেলটা এইখান থেকে এইখানে যাচ্ছে। থার্ড কেসে পার্টিকেলটা এইখান থেকে এইখানে যাচ্ছে। ফোর্থ কেসে পার্টিকেলটা এইখান থেকে এইখানে যাচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, ফার্স্ট কেসে এইটা, সেকেন্ড কেসে এইটা। আচ্ছা, সেকেন্ড কেসে এইভাবে যাচ্ছে, ঠিক। আচ্ছা, ফার্স্ট কেসে এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। এবার দেখো এইখানে এটা ছিল +4 মিটার পার সেকেন্ড, আর এটা +2 মিটার পার সেকেন্ড। প্লাস না, আর এখানে ছিল 2, এখানে ছিল 4 ভেলোসিটি, ঠিক। এখানে ছিল 4, এখানে ছিল 2, এখানে ছিল 4, এখানে ছিল 2। এবার তোমরা আমাকে এক এক করে বলো, ফার্স্টটার যদি আমি অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে চাই a1, সেকেন্ডটার a2, থার্ডটার a3, ফোর্থটার a4। অ্যাক্সেলারেশন মানে কি আবার বলো? চেঞ্জ ইন ভেলোসিটি। velocity by total time হ্যাঁ, এবার চেঞ্জ ইন ভেলোসিটিতে একটা টার্ম থাকে না, vf মাইনাস vi। হ্যালো, হ্যাঁ স্যার আচ্ছা বলো তো ফার্স্ট কেসে ভেলোসিটি vf কত? 2 আচ্ছা, কোন দিকে যাচ্ছে? ডান দিকে। হ্যাঁ সেই দিকটাকে আমরা পজিটিভ ধরি, হ্যাঁ তাহলে ভেলোসিটি মানে 2i ক্যাপ। হ্যাঁ বলো তো vi মানে কত? বলো। মানে I cap কে কে তুমি? হ্যালো, বলো বলো বলো। হ্যালো, ভিআই কত? ভিআই আই আই। পার্টিকেলটা কোন ডিরেকশনে যাচ্ছে? এখনো তো পজিটিভ ডিরেকশনেই যাচ্ছে ভাই, ও কি ডিরেকশন চেঞ্জ করেছে? হ্যালো, তাহলে বলো তো এটা কি 4i ক্যাপ হবে? হ্যাঁ। আচ্ছা, এই 4টে জিনিসই 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ডে হয়েছে। ভাই ছোট ছোট জিনিসগুলো না রাইট আনসার দাও। আমি কোনো বড় কোয়েশ্চেন করিনি, জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন করেছি। আচ্ছা, তার মানে বলতে a1 কি হবে? ভি ফাইনাল কত? ভি ফাইনাল 2i cap ভি ইনিশিয়াল 4i cap ডিভাইডেড বাই কত টাইম? কত আসছে? মাইনাস আই ক্যাপ আসছে। হুম। a2 কত হবে বলো তো? a2 i এ- cap কেন? ঠিকই বলেছো, minus 2i cap divided by 2 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ ডিভাইডেড বাই 2। এটা কি হবে? i cap এই সবাই বুঝতে পারছো? এই সেকেন্ড সিনারিওতে ফাইনাল হচ্ছে 4i ক্যাপ। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, বলো তো a3 কি হবে? a3, আচ্ছা a3 তে ভেরি ইম্পর্টেন্ট, বলো তো ভি ইনিশিয়াল কত? -4i cap -4i ক্যাপ। কেন? আরে বাবা, স্যার 3টা মাইনাস আই ক্যাপ হবে। আমি ক্যালকুলেট করিনি ভাই, হতে পারে আমি ক্যালকুলেট করছি এক্ষুনি। দেখো বাকি দুটো ক্যালকুলেট করে আমার সাথে মিলিয়ে নাও। দেখো 3 তে পার্টিকেলটা কোন ডিরেকশনে যাচ্ছে? বাঁ দিকে যাচ্ছে, মানে লেফট দিকে যাচ্ছে। তাহলে লেফট দিকে যদি যায় সেটাকে আমরা নেগেটিভ নিই, বলো? আরে ডান দিকটাকে যদি পজিটিভ নিই তাহলে আমরা বাঁ দিকটাকে নেগেটিভ নিই, নেগেটিভ নিই। তাহলে বলো তো VI 4i ক্যাপ। তাহলে বলো তো VF কি হবে? বলো। minus 2i তাহলে বলো তো A3 তে আমি কি লিখবো? -2i ক্যাপ, ঠিক। এটা কি লিখেছি? VF না VI? VF আচ্ছা, মাইনাস VI কত? minus 4i cap ভ্যালু কত আসছে? i cap সিমিলারলি আমাকে A4 বার করে বলো তো। -i cap A4 এভরিবডি
আমি কি বোঝাতে পারছি? Yes, I cap. এসছে সবার? হ্যালো, হ্যাঁ স্যার। আগে বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা? জাস্ট আমি পিওরলি ছোট ছোট ভ্যালু বসিয়ে বসিয়ে আমরা দেখলাম, ছোট ছোট ভ্যালু বসিয়ে বসিয়ে আমরা দেখলাম। বলো এই অবধি কি আমাদের সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি। দেখো, এই যে এখানে প্লাস আছে না, দেখো এখানে প্লাস আছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ। এবার মন দিয়ে শোনো। প্রথমে দেখো কোন কেসে ভেলোসিটি বেড়েছে বলো তো? ফার্স্ট কেসে ভেলোসিটি বেড়েছে না কমেছে? কমেছে। আচ্ছা, কমেছে। আচ্ছা, সেকেন্ড কেসে ভেলোসিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। তাহলে যেহেতু ভেলোসিটি বেড়েছে তাকে আমি বলবো অ্যাক্সেলারেশন। কি বললাম? তাকে আমি বলবো অ্যাক্সেলারেশন। এবার বলো, মন দিয়ে শোনো, আমি তোমাদের নেমিং শেখাচ্ছি। এবার বলো পার্টিকেলটা যে বেড়েছে, পার্টিকেলটার ডিরেকশন কোন দিকে? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? পজিটিভ। তাহলে আমি লিখবো পজিটিভ অ্যাক্সেলারেশন। ঠিক, পজিটিভ অ্যাক্সেলারেশন। আচ্ছা, এবার তোমরা 4 নাম্বার কেসে চলে এসো। বলো তো পার্টিকেলটার ভেলোসিটি বেড়েছে কি কমেছে? কমেছে। এ ভগবান, ভেলোসিটি 4 নাম্বারে 2 থেকে 4 কমেছে না বেড়েছে? বেসিক জিনিসগুলোর কমন সেন্স গুলো ঠিকঠাক উত্তর দাও। আমি কি বললাম? 4 নাম্বারে ভেলোসিটি বেড়েছে কি কমেছে? বেড়েছে। যদি বাড়ে সেটাকে কি বলতে বলেছি? অ্যাক্সেলারেশন। এবার বলো তো পার্টিকেলটা কোন ডিরেকশনে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এটাকে আমি কি বলবো? নেগেটিভ অ্যাক্সেলারেশন বলবো? বলো নেগেটিভ অ্যাক্সেলারেশন বলবো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো +5 কে আমরা মেইনলি 5 বলি না, কিন্তু -5 কে আমরা -5ই বলি। +5 কে আমরা প্লাস বলি কি বলি না? হ্যালো, তাহলে বলো তো প্লাস অ্যাক্সেলারেশন কে আমরা শুধু অ্যাক্সেলারেশন বলবো? হ্যাঁ। তাহলে এই যে সিনারিওটা, এইটা শুধু অ্যাক্সেলারেশন? এই সিনারিওটা হ্যাঁ। এইটাও অ্যাক্সেলারেশন কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন। হুম। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেকেন্ড কেসে, এই সরি ফার্স্ট কেসে, ফার্স্ট বলো তো পার্টিকেলটার ভেলোসিটি বেড়েছে কি কমেছে? কমেছে। কমেছে, কমেছে, কমেছে। ফার্স্ট কেসে যদি কমে তাকে আমরা বলবো রিটার্ডেশন অর ডিসেলারেশন। কি বললাম? রিটার্ডেশন অর ডিসেলারেশন। কি বললাম? রিটার্ডেশন অর ডিসেলারেশন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। এবার বলো, মন দিয়ে শোনো, পার্টিকেলটা কোন ডিরেকশনে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ? Positive. তাহলে আমি কি বলবো? পজিটিভ রিটার্ডেশন বা পজিটিভ ডিসেলারেশন। সেটাকেই আমরা শুধু নরমালি কি বলবো বলো? শুধু শুধু Retardation. অর ডিসেলারেশন। ঠিক? আচ্ছা, এবার থার্ড কেসটা বলো তো থার্ড কেসে পার্টিকেলটার ভেলোসিটি বেড়েছে কি কমেছে? থার্ড কেসে হ্যালো বলো, শুনতে পাচ্ছি না। কমেছে, শাবাশ, কমেছে। তার মানে আমি কি বলবো? রিটার্ডেশন বলবো? হ্যাঁ। ডিসেলারেশন অর রিটার্ডেশন। ঠিক, এবার বলো তো, এবার বলো তো এটা থার্ড কেসটা পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? বাঁদিকে মানে negative. নেগেটিভ ডিসেলারেশন বা নেগেটিভ রিটার্ডেশন। ঠিক, কি বললাম? নেগেটিভ ডিসেলারেশন বা নেগেটিভ রিটার্ডেশন। এবার মন দিয়ে শোনো, বলো তো অ্যাক্সেলারেশনের উল্টো কি? ডিসেলারেশন। অ্যাক্সেলারেশনের উল্টো কি? ডিসেলারেশন। তাহলে বলো তো নেগেটিভ ডিসেলারেশন মানে কি অ্যাক্সেলারেশন? হ্যালো, হ্যাঁ। বা নেগেটিভ রিটার্ডেশন মানে কি অ্যাক্সেলারেশন? হ্যাঁ। ঠিক, এবার তোমরা মন দিয়ে দেখো তো ফার্স্ট কেসে, এই সরি সেকেন্ড কেসে যেটা শুধু অ্যাক্সেলারেশন ছিল সেটা প্লাস আই ক্যাপ ছিল। হ্যাঁ। থার্ড কেসে আবার প্লাস আই ক্যাপ। হ্যাঁ। ফার্স্ট কেসটা যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে এটাও অ্যাক্সেলারেশন হওয়ার কথা না? হুম। সেটা কিভাবে অ্যাক্সেলারেশন হলো বোঝালাম? নেগেটিভ ডিসেলারেশন বা হ্যাঁ। নেগেটিভ রিটার্ডেশন মানে অ্যাক্সেলারেশন। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? স্যার, বলো বলো বলো। নেগেটিভ ডিসেলারেশন মানে পজিটিভ অ্যাক্সেলারেশন বলবো নাকি শুধু অ্যাক্সেলারেশন? একই, নেগেটিভ ডিসেলারেশন মানে পজিটিভ অ্যাক্সেলারেশন, সেই পজিটিভ অ্যাক্সেলারেশনটাকেই আমরা শুধু অ্যাক্সেলারেশন বলি। ঠিক ঠিক, এবার শোনো, A1 মাইনাস আই ক্যাপ, A4 মাইনাস আই ক্যাপ, কি
A1 আর A4 মাইনাস আই ক্যাপ। হ্যাঁ। তার মানে বলো তো তোমাকে যদি শুধু মাইনাস আই ক্যাপ দেয় তাহলে তুমি প্রথমটাকে বলবে রিটার্ডেশন আর লাস্টেরটাকে বলবে নেগেটিভ অ্যাক্সেলারেশন। ঠিক ঠিক। এবার বলো তুমি যদি সিনারিওটা শুধু না দেখো, সিনারিওটা মানে বাদিকে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তোমাকে বলে দেয়নি, তোমাকে বলে দিয়েছে প্রথম কেসে মাইনাস আই ক্যাপ, সেকেন্ড কেসে মাইনাস আই ক্যাপ, এই ফোর্থ কেসে দেখো তোমাকে বাদিকে কি কে কোন দিকে গেছে কোন দিকে এসছে সেসব কিছু বলে দেয়নি, তাহলে তুমি দুটোকেই বলবে না রিটার্ডেশন। হ্যালো হ্যালো, তাই না? কিন্তু রিটার্ডেশন আর নেগেটিভ অ্যাক্সেলারেশন কি সেম না ডিফারেন্ট কনসেপ্ট ওয়াইজ? ডিফারেন্ট। কেন? দেখো ফার্স্ট এই যে রিটার্ডেশন যেটা হচ্ছে ফার্স্ট কেসে মন দিয়ে দেখো, সেখানে পার্টিকেলটা কোন ডিরেকশনে মুভ করছে? পজিটিভ। আর ফোর্থ কেসে নেগেটিভ। তার মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন আর রিটার্ডেশন ওইটার ফাইনাল ভ্যালু সেম কিন্তু ইন্টারনাল কনসেপ্ট ডিফারেন্ট। এটা কি আমরা বুঝতে পেরেছি? কি বললাম? ওইটার ফাইনাল ভ্যালু সেম কিন্তু ইন্টারনাল কনসেপ্ট ডিফারেন্ট। এটা কি আমরা বুঝতে পেরেছি? ডাউট স্যার। থাকলে বলো, ডাউট থাকলে বলো, আমি আবার এক্সপ্লেন করব। বলো ডাউট আছে কি? স্যার বলছি ম্যাগনিটিউড সেম বলা যাবে? আমি না শুনতে পেলাম না, আরেকবার বলো। ম্যাগনিটিউড সেম বলা যাবে কি? কার কার ম্যাগনিটিউড? ওই এই ফার্স্ট কেসটা আর লাস্ট কেসে। ম্যাগনেটিক দুটো কেসে তো মানে ইয়েও সেম, তোমার কি বলে সাইনও সেম। হুম। তোমার কোশ্চেনই আমি আমার কাছে ক্লিয়ার নয়। ম্যাগনিটিউড তো সবারই সেম হবে। রাইট, ম্যাগনিটিউড তো চারটেরই সেম হবে। আরে বাবা এটার ম্যাগনিটিউড কত? 1 না? এটার ম্যাগনিটিউড 1 না? সবগুলোর ম্যাগনিটিউড 1 না? ম্যাগনিটিউডের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এবার বলো রিটার্ডেশন, নেগেটিভ অ্যাক্সেলারেশন, পজিটিভ অ্যাক্সেলারেশন, নেগেটিভ রিটার্ডেশন সব কনসেপ্ট গুলো ক্রিস্টাল ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে ওকে আচ্ছা, এবার আমি একটা কোয়েশ্চেন করছি, দেখি তো এই কোয়েশ্চেনটা কে কে উত্তর দিতে পারো। মন দিয়ে শুনবে। একটা পার্টিকেল এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম? একটি পার্টিকেল এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ডে মুভ করছে। ওকে, এবারে মন দিয়ে শোনো। বলেছে এই পার্টিকেলটা এরকম একটা ইউ টার্ন নিয়েছে, এরকম একটা ইউ টার্ন নিয়েছে। এই ইউ টার্ন নিতে 20 সেকেন্ড সময় লাগিয়েছে। কি বললাম? ইউ টার্ন নিতে 20 সেকেন্ড সময় লাগিয়েছে। আর এই ইউ টার্ন নেওয়ার সময় এর প্রতিটা পয়েন্টে স্পিড যেটা মানে ম্যাগনিটিউড যেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড যেটা সেটা 20 মিটার পার সেকেন্ডই আছে। তাহলে অ্যাক্সেলারেশন কত? কত? 2i ক্যাপ। ওকে, কারো কি জিরো এসছে? হ্যালো, কারোর কি জিরো এসছে? হ্যালো বলো, কারোর কি জিরো এসছে? বন্ধুগণ কারোর জিরো এসছে? আচ্ছা দেখো, অ্যাক্সেলারেশন মানে কি? হ্যালো, অ্যাক্সেলারেশন মানে বলো চেঞ্জ ইন বাই টাইম। বলো তো পার্টিকেলটা যখন এইখানে সেইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল না?
হুম। তাহলে ইনিশিয়াল কত, ভিআই কত, 20 আই ক্যাপ। কেন এর যাচ্ছে তো ডান দিকে। আর বলো তো ভিএফ কত? -20 এবার বলো এখানে আমি ভিএফ কত লিখবো? -20 আই ক্যাপ মাইনাস অফ +20 আই ক্যাপ ডিভাইডেড বাই 20। তার মানে কত আসছে বলো? -2 আই ক্যাপ। -2 কে বুঝতে পেরেছো অ্যাক্সেলারেশনটা? হ্যাঁ। আচ্ছা আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? বলো হ্যাঁ। বলো। কারোর মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারোর মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। নন্দিনী বোঝা গেছে? রিয়া, স্পন্দন বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড। অদ্রিজা বোঝা যাচ্ছে? অদ্রিজা বোঝা যাচ্ছে? সরি স্যার, মাইকটা মিউট হচ্ছিল, আমি বুঝতে পারছি। গুড 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 গুড। আচ্ছা এবার দেখো একটা খুব ভালো প্রবলেম করাবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে দেখো x ইকুয়াল টু 40 মাইনাস টি স্কোয়ার, এটা মিটার। ওকে, আমাকে বলেছে যে, মন দিয়ে শোনো, বলেছে একটি পার্টিকেল, সেই পার্টিকেলটা মুভ করছে, সেই যে মুভমেন্টটা তার যে ডিসপ্লেসমেন্ট বলো ডিস্টেন্স বলো সেটা বলে দিয়েছে, ডিস্টেন্সই বলেছে, ডিস্টেন্স বলেছে এক্স, সেটা টি এর সাথে এইভাবে ভ্যারি করছে, রাইট? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? হ্যালো, আমাকে বার করতে বলেছে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এই পার্টিকেলটার, মন দিয়ে শোনো, এই পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড। কি বললাম? একটি পার্টিকেল x ইকুয়াল টু 40 মাইনাস টি স্কোয়ার এই ফর্মে ভ্যারি করছে এবং t ইকুয়াল টু 3 সেকেন্ডে ওই পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড এই দুটো বার করতে বলেছে। কি করে করা যায় প্রবলেমটা? আইডিয়া, গিভ মি আইডিয়া। আচ্ছা আমি স্টার্ট করছি, দেখো প্রবলেমটা একটা ভালো প্রবলেম। আচ্ছা সবার প্রথমে বলো তো, এই যে প্রবলেমটা দিয়েছে এইটা 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? কেন 1 ডাইমেনশনাল মোশন? x কোঅর্ডিনেট। আরেকবার বলো। হ্যালো, এটা 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? স্নেহা, এটা 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? 2 ডাইমেনশনাল। কেন? x ও আছে আবার t ও আছে। মানে মানে এটা মানে কি? এক্স ও আছে টি ও আছে মানে এক্স মানে টি তো থাকবেই। না না, এটা 1 ডাইমেনশনালই হবে কারণ x এর দিকে খালি চেঞ্জ হচ্ছে। আচ্ছা মন দিয়ে শোনো, আচ্ছা বলো তো এইটা কি দিয়েছে? এক্স ইকুয়াল টু 4y স্কোয়ার। ধরো একটা দিয়ে দিয়েছে এক্স ইকুয়াল টু, এইদিকে সাইডে করছি, এক্স ইকুয়াল টু 4y স্কোয়ার। বলো তো এইটা 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? আচ্ছা দেখো, এটা 2 ডাইমেনশনাল মোশন। কেন? ভেবে দেখো, যদি y ভ্যারি করে তাহলে x ভ্যারি করবে? হ্যাঁ। তাহলে বলো তো কোনো একটা প্লেনে যদি এখানে একটা কোঅর্ডিনেট থাকে xy, তারপরে এই অনুযায়ী যদিও ভ্যারি করে, কারণ কিছুক্ষণ পরে এইরকম হবে না xy, তারপরে কিছুক্ষণ পরে এরকম হবে না xy, তাহলে ভেবে দেখো তো পার্টিকেলটা বেসিক্যালি এইরকম ভাবে যাবে না? কথার কথা। তাহলে বলো তো প্রতিটা মোমেন্টে ও কি ডিরেকশন চেঞ্জ করছে? তাহলে প্রতিটা মোমেন্টে যদি ও ডিরেকশন চেঞ্জ করে তাহলে সেটা কোন ডি মোশন বলেছিলাম? 2D। এবার তুমি বলবে দাদা এইখানেও তো y এর পাওয়ার 2 আছে, আবার এইখানেও তো t এর পাওয়ার 2 আছে, কিন্তু এইখানে x আর y এই দুটোই স্পেস না? আর এইখানে x আর t এই দুটো কি? স্পেস আর টাইম। রাইট, স্পেস আর টাইম। তাহলে বলো তো আমার যদি টাইম চেঞ্জ করে, টাইম, তাহলে বলো তো শুধু x অ্যাক্সিস চেঞ্জ করবে কি করবে না? y অ্যাক্সিসে কি আমরা হাত দিচ্ছি?
না তাহলে ওয়াই অ্যাক্সিস কনস্ট্যান্ট রয়েছে না? হ্যাঁ। তাহলে যদি ওয়াই অ্যাক্সিস কনস্ট্যান্ট থাকে তাহলে শুধু এক্স অ্যাক্সিস চেঞ্জ হলে এটা 1D মোশন না 2D মোশন? 1D। শাবাশ, তোমরা কি বুঝতে পারলে? আচ্ছা, এবারে কি ঘটনাটা ঘটছে দেখো। আমরা কি করছি, t equal to 0, t equal to 1, t equal to 2, t equal to 3, এই চারটে টাইম নিয়ে আমরা বদার্ড। তোমরা বলো তো, সবার প্রথমে এইখানে x 4t - t স্কয়ার দিয়েছে, তার মানে এখানে কার কার রিলেশন দিয়েছে? এখানে কার কার রিলেশন দিয়েছে? x আর t। XT ঠিক, বলো বলো বলো, xt দিয়েছে তো? আচ্ছা, এবার দেখো যদি এটা xt রিলেশন দেয়, বলো তো dx বাই dt যদি আমি করি তাহলে আমি এটা ভেলোসিটি পাবো না? হ্যালো, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কি আসছে বলতে পারবে? এখানে স্যার এক্সটা কি ডিসটেন্স? ডিসপ্লেসমেন্ট ধরো দিয়েছে, ও, আচ্ছা। ডিসপ্লেসমেন্ট, এক্সট্রা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, বলো তো একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ভি পাবো না? ইনস্ট্যান্টেনিয়াস। বলো তো যদি যে ভিটা পেয়েছি সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি না ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? দুটোই, দুটোই। কেন? আরে বাবা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাই না? আচ্ছা, এবার বলো তো আমি যদি এখান থেকে ডিভি বাই ডিটি করি তাহলে কি পাবো? অ্যাক্সেলারেশন। বলো তো, সরি ভেক্টর দিচ্ছি না, এটা বললে -2 আসছে। হ্যাঁ। বলো তো -2 কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। শাবাশ, তাহলে এই পুরো জিনিসটা কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেটেড মোশন? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? বলো বলো, বোঝাতে পারছি? আচ্ছা, হ্যালো, বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি এক্স পেয়েছি এইটা, আর ভি পেয়েছি এইটা। এক্স পেয়েছি এইটা, ভি পেয়েছি এইটা। দেখো এবার বলো তো, আমি এখানে একটা না চার্ট তৈরি করার চেষ্টা করছি, চার্ট। এইদিকে এক্স, এইদিকে ভি, এইদিকে এ। বলো তো টি ইকুয়াল টু 0 তে যদি আমি টি ইকুয়াল টু 0 পুট করি তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 0 এক্স ইকুয়াল টু 1 পুট করলে? আমি করবো না, তোমরা নিজেরা করো। এক্স ইকুয়াল টু 1 পুট করলে, হ্যাঁ শুনতে পেলাম না, 3। এক্স ইকুয়াল টু 2 পুট করলে? 4 এক্স ইকুয়াল টু 3 পুট করলে? 3 শাবাশ। বলো তো ভি কি আসছে এক্স ইকুয়াল টু 0 পুট করলে? বলো 4 এক্স ইকুয়াল টু 1 ফার্স্ট, 2 0 - টি ইকুয়াল টু 1 করলে কত আসছে? 2 টি ইকুয়াল টু 2 তে? 0 টি ইকুয়াল টু 3 তে? -2। অ্যাক্সেলারেশন সব জায়গা সেম, তাই না? ঠিক, কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। এবার দেখো আমি এইটাকে পিক্টোরিক্যালি ড্র করার চেষ্টা করছি। বলো তো এটা 1D মোশন না 2D মোশন? 1D কোন ডিরেকশনে যাচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর। আরে বাবা, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে তো? কেন? আরে বাবা, টি ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায় ছিল? 0 0 তে, এই যে টি ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা কোথায় ছিল? 0 0 তে। বলো তো টি ইকুয়াল টু 1 এ পার্টিকেলটা কোথায় ছিল? 3 0 3 তে। আমি আর 3 0 লিখছি না, তুমি ঠিকই বলেছো 3 0। তার মানে পার্টিকেলটা এইখান থেকে এই অবধি গেছে। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা বলো তো এইখানে টি ইকুয়াল টু 1, এখানে টি ইকুয়াল টু, সরি 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 ভুল বললাম, 0 এখানে টি ইকুয়াল টু 0 না, আর এখানে টি ইকুয়াল টু 1। বলো তো টি ইকুয়াল টু 2 তে কোথায় আছে পার্টিকেলটা? স্যার 4 আচ্ছা বলো তো টি ইকুয়াল টু 3 তে পার্টিকেলটা কোথায় আছে? স্যার 3,2 তার মানে কি ও আবার এখানে চলে এসেছে? হ্যালো, আরে ও হ্যাঁ। আবার এখানে তাহলে ও এইভাবে, সরি, এইখানে ইউ টার্ন নিয়েই তো আসতে হবে। এইখানটা যদি আসতে চায় হ্যাঁ। তাহলে এখানে ইউ টার্ন নিয়েই তো আবার এখানে আসতে হবে। কি নইলে ও 3,0 তে আবার আসতে পারবে ইউ টার্ন না নিলে? না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার তাহলে বলো তো এইটা টি ইকুয়াল টু 3 তে না এইটা? আর এটা টি ইকুয়াল টু 2 তে না? এবার বলো তো টি ইকুয়াল টু 2 তে ভেলোসিটি কত? 0 আর এইখানে ওর ভেলোসিটি কত? প্লাস, দেখো প্লাস না,
এই যে তোমরাই তো ক্যালকুলেট করেছো, এইটা প্লাস এটা মাইনাস, কি তাই না? হ্যালো, এবার বলো তো প্লাস মানে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে। একে ভেলোসিটি কত? +2। তাহলে পার্টিকেলটা ডান দিকে যাচ্ছে এই প্লাসের জন্য, হ্যাঁ কিন্তু ভেলোসিটি কমছে না বাড়ছে? কমছে অ্যাক্সেলারেশন ভেলোসিটি কমছে না বাড়ছে? কমছে কমছে। যদি ভেলোসিটি কমে সেটা অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন? retardation শাবাশ। এবার বলো এইখানে ভেলোসিটি কত? 0। বলো তো t=3 তে ভেলোসিটি কত? -2 ভেরি গুড, -2। মানে কি পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে তাহলে? বলো মাইনাস ডিরেকশনে যাচ্ছে না? এই ভেলোসিটির আগের দেখো ভেলোসিটির, এটা খুব ইম্পর্টেন্ট, ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ মোশন। যদি এইটা পজিটিভ হয় তাহলে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে। এটা যদি নেগেটিভ হয় তাহলে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে। যদি 0 হয় তাহলে পার্টিকেলটা স্টপ আছে। তাহলে এখানে নেগেটিভ যদি হয় তাহলে পার্টিকেলটা এই ডিরেকশনে যাচ্ছে? বলো। হ্যালো, তাহলে পুরো ঘটনাটা কি হয়েছে? পার্টিকেলটা এরকম হয়েছে না? সরি, দেখো পুরো পার্টিকেলটা জার্নিটা আমি তোমাদের চোখের সামনে দেখাতে পারলাম? হ্যাঁ স্যার। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার তোমরা মন দিয়ে শুনবে। এই পুরো জার্নিতে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে t=3 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি এন্ড অ্যাভারেজ স্পিড। প্রথমে আমি অ্যাভারেজ স্পিড বলি, v স্পিড, সরি ভুল দিয়েছি, স্পিড। এটা মানে কি? টোটাল বলো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যালো, হ্যাঁ। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বলো তো টোটাল ডিস্টেন্স কত? বলতে পারবে ও কতটা ডিস্টেন্স কভার করেছে? দেখো ও এইখান থেকে এই পর্যন্ত গেছে, তারপরে ওর ভেলোসিটিটা 0 হয়েছে, তারপরে ইউ টার্ন নিয়েছে। হ্যাঁ। এইখান থেকে এইটুকু কত? 4 মিটার না? হ্যালো হ্যালো, এই বুঝতে পারছো? হ্যাঁ। এইখান থেকে এইটুকু 4 মিটার না? হ্যাঁ স্যার। বলো তো এইখান থেকে এইটুকু কত? 3 মিটার। বলো এইখান থেকে এইটুকু 3 মিটার। হ্যাঁ। তাহলে এইখান থেকে এইটুকু 1 মিটার। হ্যাঁ। তাহলে বলো তো 3 সেকেন্ডে টোটাল কতটা কভার করেছে? 5 মিটার। তাহলে 5/3 হচ্ছে অ্যাভারেজ স্পিড। হ্যালো, 5/3 হচ্ছে অ্যাভারেজ স্পিড। কোনো ডাউট আছে? না স্যার। নেক্সট, মন দিয়ে শুনবে। অ্যাভারেজ ভেলোসিটি, এবার মন দিয়ে শোনো। বলো তো পার্টিকেলটার, আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটি মনে হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর বাই টাইম। হ্যালো, বলো চেঞ্জ ইন পজিশন ভেক্টর বাই টাইম। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে শোনো, চেঞ্জ ইন পজিশন ভেক্টর। বলো তো ও t=0 তে এখানে 0 0 তে ছিল, অরিজিনে ছিল। তাহলে বলো তো আর আই মানে কি 0i ক্যাপ? বলো তো t=3 তে পার্টিকেলটার পজিশন কত? 3,0। তাহলে পজিশন ভেক্টর কত হবে? তাহলে আমি আর এফ 3i ক্যাপ লিখবো, আর আই ডিভাইডেড বাই 3, 1 মিটার পার সেকেন্ড আসছে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা জিনিস কি লক্ষ্য করেছো যে পার্টিকেলটা ইউ টার্ন নিয়েছে? বলো। আচ্ছা যদি পার্টিকেলটা ইউ টার্ন নেয় তাহলে পার্টিকেলটা যে পয়েন্টে ইউ টার্ন নিয়েছে সেখানে ভেলোসিটিটা কি 0 হতে হবে না? হ্যাঁ। যদি ভেলোসিটিটা 0 হতে হয় তার মানে ভেবে দেখো এই এক্সপ্রেশনে ভিটা যখন 0 হবে, ভি মানে এটাকে যদি আমি ইকুয়াল টু 0 করি তাহলে t=2 সেকেন্ড বেরোচ্ছে। হ্যাঁ। তাহলে দেখো 2 সেকেন্ড বাদেই কিন্তু ওর ভেলোসিটিটা 0 হয়েছিল। এবার একটা জিনিস দেখো, মন দিয়ে শুনবে। ধরো এই প্রবলেমটা আমাকে এরকম দিল, x =
x ইকুয়াল টু 4t প্লাস টি স্কোয়ার। ধরো দিল, ধরো, তাহলে বলো তো dx বাই ডিটিটা কি? 4 plus 2t। বলো। 4 plus 2t। এবার বলো তো এই dx বাই ডিটিটা কি ভেলোসিটি? হ্যাঁ। যদি এইটা ভেলোসিটি হয় তাহলে ও যদি ইউ টার্ন নেয় তাহলে এটাকে জিরো করতে হবে। হ্যাঁ। যদি জিরো করি তাহলে টি এর ভ্যালু -2 আসছে, হুম। which is possible। না। তাহলে বলো তো যদি আমার এইরকম কোনো এক্সপ্রেশন থাকে তাহলে সেখানে কখনো ইউ টার্ন নিয়েছে? না। তাহলে বলো তো ইউ টার্ন নিতে গেলে এখানে একটা মাইনাস সাইন থাকতেই হবে না? হ্যাঁ। নইলে এটা জিরো করলে টি এর ভ্যালু তো পজিটিভ আসবে। এই তোমরা কে কে বুঝতে পেরেছো? দেখো এই আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ দেখো স্যার। যদি ইউ টার্ন নিতে হয় তাহলে ভি এর যে টার্মটা থাকবে সেখানে এখানে যদি পজিটিভ হয় তাহলে কি কখনো সে ইউ টার্ন নিতে পারবে? না, কখনো ওটা ইউ টার্ন নিতে পারবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? স্যার বলছি 4 এর আগে মাইনাস বসানো যায় না? এটা আবার কি? তাহলে তো একে আমি বুঝলাম না, এটা আবার কি? -4 যদি করো। ও এইখানে হ্যাঁ। এই এক্স এর 40 আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা বসাতে পারবো যদি সেটা দেওয়া থাকে, কিন্তু সেখানেও তো একই জিনিস হচ্ছে না, এইটা আর এইটার সাইন ডিফারেন্ট, একই তো ব্যাপার হচ্ছে। একটা মাইনাস থাকতে হবে না। রাইট, একটা মাইনাস থাকতে হবে একদম। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ। দেখো এখানে আমি যা যা করলাম পুরো জিনিসটা বুঝতে পারলে? স্যার এইরকম ইকুয়েশনে কি ও ইউটার্ন নেবেই না পার্টিকেল? না, এইরকম ইকুয়েশনে কখনো ইউ টার্ন নেবে না। কেন বলো তো? ধরো এখানে থাকলো 4t প্লাস টি স্কোয়ার, তুমি টি এর ভ্যালু পুট করতে যাও, দেখবে এরকম করতে করতে শুধু ইনক্রিজিং ভ্যালুই বেরোচ্ছে। কিন্তু এখানে দেখো টি এর ভ্যালু 2 এ 4 ছিল আর 3 তে গিয়ে আবার 3 হয়ে গেছে, মানে এক্স এর ভ্যালু কমে গেছে, কিন্তু এখানে কখনো এক্স এর ভ্যালু কমবে না, এখানে বাড়তেই থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ। ডাউট থাকলে বলো। ডাউট থাকলে বলো। আছে কোনো ডাউট? হ্যালো, আছে কোনো ডাউট? স্যার একটু উপরটা স্ক্রল আপ করবে প্লিজ? শিওর। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো তোমরা বাড়িতে এই হোমওয়ার্কটা করবে। হোমওয়ার্কটা করবে বাড়িতে। কি বলেছে? আমাকে বলেছে x equal to t square minus 60, right? At t equal to 5 সেকেন্ডে আমাকে বার করতে বলেছে সেম আগের মতো অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড। ওকে, অ্যাভারেজ ভেলোসিটি হ্যাঁ। আর অ্যাভারেজ স্পিড। ওকে ফাইন, তাহলে কি আমি একটু এগিয়ে যাব? বলো। হ্যাঁ। আচ্ছা, এই তোমরা কি এখনো পর্যন্ত সবকিছু বুঝতে পারলে যা পড়ানো হয়েছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে শোনো, আমাদের সিলেবাসে এই কাইনেমেটিক প্যারামিটার গুলোকে নিয়েই এদিক ওদিক করা আছে। কোন কাইনেমেটিক প্যারামিটার? ওই যে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট মেইনলি, আর তার সাথে সাথে লেজুর আছে, একটা হচ্ছে ডিসটেন্স কভার্ড আর স্পিড। এবার এখানে দুটো কনসেপ্ট আছে অ্যাক্সেলারেশনের, মন দিয়ে দেখবে। এই এই অ্যাক্সেলারেশন, মন দিয়ে শোনো, কনস্ট্যান্ট হতে পারে অথবা ভেরিয়েবল হতে পারে, দুটোই আমাদের সিলেবাসে আছে। কি বললাম? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হতে পারে, আবার কি বলো, ভেরিয়েবলও হতে পারে। যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়, দেখো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়, তাহলে তোমাদের মনে আছে
v equal to u plus at, s equal to ut plus half at square, v square equal to u square plus 2as। এই তিনটে ফর্মুলা আমরা 9-10 করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, আমি এইখানে আর এগুলোকে প্রুফ করছি না, ঠিক? এগুলো আমি গ্রাফিক্যালি তোমাদের প্রুফ করে দেখাবো। কি বললাম? এগুলো আমি গ্রাফিক্যালি প্রুফ করে দেখাবো। ওকে, এখানে আমি প্রুফ করছি না, এগুলো আমি গ্রাফিক্যালি প্রুফ করে দেখাবো। এবার মন দিয়ে শোনো, যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলেই এই তিনটে ইয়ে ভ্যালিড। হ্যালো, কি বললাম? যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলেই এই তিনটে ইকুয়েশন ভ্যালিড। যদি অ্যাক্সেলারেশন, মন দিয়ে শোনো, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না হয়, ভেরিয়েবল হয়, তাহলে এই তিনটে ইকুয়েশন ভ্যালিড না। না। এই বোঝাতে পারছি? হ্যালো, তাহলে তখন এই প্রবলেমগুলো আমরা কি করে সলভ করব? ভেরিয়েবল অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে আমাকে ক্যালকুলাস ছাড়া গতি নেই। এবং এই দুটোই আমাদের সিলেবাসে আছে। কম্পিটিটিভ এক্সামে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন থেকেই প্রবলেম দেয়, কম্পিটিটিভ এক্সামে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন থেকেই প্রবলেম দেয়। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, বলো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা, এই তিনটে আমি এখন প্রুফ করাবো না, নেক্সট দিন আমি যখন গ্রাফ করাবো, এই যে এই তিনটে দেখো, এই তিনটে আমি গ্রাফিক্যালি প্রুফ করাবো। গ্রাফিক্যাল প্রুফ করাবো। ওকে, এখন প্রুফ করাচ্ছি না। এই তিনটে ইকুয়েশন তো আমরা জানি না, বলো? হ্যাঁ। আচ্ছা, এই তিনটে ইকুয়েশন দিয়ে দেখো, এই তিনটে ইকুয়েশন দিয়ে আমি বেশ কিছু প্রবলেম, বেশ কিছু কনসেপ্ট এখন করাবো। তাহলে আমরা প্রথমে করব কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের চর্চা। তাহলে আমরা নেক্সট যে চর্চাটা করব সেটা হচ্ছে কি বলো? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এ কনস্ট্যান্ট। আচ্ছা, এ কনস্ট্যান্ট মানে কি ভি কনস্ট্যান্ট? না। হ্যালো, বলো, এ কনস্ট্যান্ট মানে কি ভি কনস্ট্যান্ট? না। না। এ কনস্ট্যান্ট মানে কি করে ভি কনস্ট্যান্ট হয়? ভি কনস্ট্যান্ট না, একদম না। হ্যালো, ঠিক। আচ্ছা, এবারে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থেকে আমাদের খুব যে প্রবলেম আসে তা নয়, যেটা থেকে আসে সেটা আমি নেক্সট দিন করাবো। আজকে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটাই করব, দেখি কতদূর করতে পারি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা। আজকে তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন শেষ করব। তাহলে বলো তো, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে এই যে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। কি বললাম? তিনটে কাইনেমেটিক, 3 কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড। ওকে ওকে, আচ্ছা, এবার এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে আমরা একটা জিনিস করতে চাইছি। সেটা হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা করব এখানে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল, displacement of a particle in nth second। মানে nth সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, এইটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। বলতো 19.1 ওভার মানে কি? মানে কততম ওভার শেষ হয়েছে? হ্যালো, 19টা ওভার কত 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 19 19th ওভার শেষ হয়েছে। বুঝতে পারছি? বলতো কততম ওভার রান করছে এখন? 20 20th, তাই তো? একদম। এবার এটাকেই যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, দেখো, সেটা হচ্ছে একটি পার্টিকেল এইখান থেকে ইউ একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করেছে। এ কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট বলেই দিয়েছি, এখন তো আমরা অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট এইটা নিয়ে চর্চা করব। ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে যাওয়া শুরু করেছে। এবার মন দিয়ে শোনো, ও এন সেকেন্ডে মানে ধরো 10 সেকেন্ড বা 12 সেকেন্ডে এত দূর কভার করেছে। এটাকে আমি বলছি ডিএন, এতটা কভার করেছে। এন সেকেন্ড মানে ধরো কথার কথা 12 সেকেন্ড। তাহলে বলতো ও 11 সেকেন্ডে কি এই ডিএন কভার করেছে না ডিএন এর থেকে কম কভার করেছে? হ্যালো, 12 সেকেন্ডে। এই তোমরা বুঝতে পারছো, এন মানে হচ্ছে 12 সেকেন্ড, ধরো কথার কথা।
তাহলে ও যদি বলি 11 সেকেন্ডে, ও কি ডিএন কভার করেছে না ডিএন এর থেকে কম কভার করেছে? কম Hello? কভার করে। কম কভার করেছে। আমি ধরলাম এই অবধি কভার করেছে, এইটাকে আমি লিখবো dn-1। হ্যাঁ। তাহলে বলতো এইখান থেকে এইখানে পৌঁছতে ও n-1 সেকেন্ড n-1 সেকেন্ড নিয়েছে। হ্যাঁ। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এইটুকু ডিস্টেন্স ও কত টাইমে কভার করেছে? এই যে এটা 1 সেকেন্ডে। কি বললাম? এটা 1 সেকেন্ডে কভার করেছে। কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে আমি যদি বলি nth সেকেন্ডে ও কতটা কভার করেছে? ও nth সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স কভার করেছে না? আমি বলি d nth। দেখো এইটুকু ডিস্টেন্স কভার করেছে না nth সেকেন্ডে? হ্যাঁ। হ্যালো, মানে আমি বলতে পারি d nth ইকুয়াল টু dn মাইনাস dn মাইনাস 1। বলতে পারি? হ্যাঁ। বলতে পারি? হ্যাঁ। এবার বলো তো, একটি পার্টিকেল যদি dn ডিস্টেন্স কভার করে n সেকেন্ডে, তাহলে এই তিনটে ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা আমরা লাগাবো? এই তিনটে সেকেন্ডটা। দেখো 1 2 3। তাহলে বলো তো এই সেকেন্ডটা যদি আমি লাগাই তাহলে এস এর জায়গায় কি লিখবো? dn। ডিএন। তারপরে কি লিখবো? ইউ এর জায়গায় ইউ, টি এর জায়গায় n প্লাস হাফ এ, টি এর জায়গায় এন স্কোয়ার। বলো তো ডি এ কি লিখবো? ডিএনএ un-1 ইউ n মাইনাস 1 প্লাস হাফ এ n মাইনাস 1 হোল স্কয়ার লিখবো? আরে বাবা, এই ডি n মাইনাস 1 তো ও 1 সেকেন্ড কমে কভার করেছে, তার মানে এখন আমার টি কত? n মাইনাস 1 না? কি বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। যদি ডাউট থাকে আমাকে বলো, আমি আবার বলবো। বলো, ডাউট আছে? হ্যাঁ স্যার। গুড। তাহলে বলো তো, আমি যদি এইটা থেকে এইটা সাবট্রাক্ট করি তাহলে ডি এন এর কত বেরোচ্ছে আমার ফর্মুলা অনুযায়ী? ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1 বেরোচ্ছে কিনা? হ্যাঁ। সবাই ভ্যালু পুট করো, দেখো এটাই বেরোবে। সবাই ভ্যালু পুট করো, দেখো এটাই বেরোবে। সবাই ভ্যালু পুট করো, দেখো এটাই বেরোবে। বেরোচ্ছে? বলো, হ্যাঁ। বেরোচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আসছে সবার? হ্যালো, সবার আসছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এইটার উপর আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি। প্রবলেমটা বলেছে একটি পার্টিকেল ইনিশিয়াল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, একটি পার্টিকেল, এর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? সরি 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 সরি, অ্যাক্সেলারেশন না, এটা বলেছে রিটার্ডেশন। স্যার বলো। বলছি একটু আগে থেকে বললাম আমাদের এখানে না হট করে কারেন্ট চলে গেল তো আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা, আমি এই প্রবলেমটা দিচ্ছি, এই প্রবলেমের থ্রু দিয়ে আমি থিওরিটা বোঝাচ্ছি, ঠিক আছে? প্রবলেমটা দেখো, আচ্ছা বুঝতে পারছো? এই প্রবলেমটা দেখো, ঠিক আছে? আচ্ছা, দেখো, ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা রিটার্ডেশন বলেছে। আমাকে বার করতে বলেছে ফাইন্ড দা ডিস্টেন্স, দেখো ডিস্টেন্স কভার্ড বাই দা পার্টিকেল in সেকেন্ড, মানে সেকেন্ডে, বুঝতে পারছো? সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে।
2 meter. শাবাশ। স্যার 2 মিটার আসছে। সবার আসছে 2 মিটার। হ্যাঁ 2 মিটার। না স্যার আমার ভুল হয়েছে। Everybody try it. ও আমি অ্যাক্সেলারেশন থেকে 5 ধরেছিলাম আর ইউ থেকে। হ্যাঁ 2 আসছে। আচ্ছা, যে আমাকে বললে যে কারেন্ট চলে গেছিল, দেখো কি বার করতে বলেছে এখানটায়। আমরা এখানে থিওরিটা কি করেছি? থিওরিটা করেছি nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে। মানে ধরো একটা পার্টিকেল 12 সেকেন্ডে, শোনো 12 সেকেন্ডে 100 মিটার গেছে, কথার কথা, ঠিক? এবার 11 সেকেন্ডে ও 90 মিটার গেছে। তাহলে বলো তো এটা 11 সেকেন্ডে, তাহলে বলো তো এইটুকু ডিস্টেন্স 10 মিটার কত সেকেন্ডে গেছে? 1 সেকেন্ডে গেছে। আচ্ছা, সেই 1 সেকেন্ডটা 12 সেকেন্ডে না, মানে 12th, মানে একটা পার্টিকুলার 12th, দেখো 12th সেকেন্ডে এই 10 মিটারটা গেছে না? হ্যালো, যার কেটে গেছিল, আরে ভাই যার কেটে গেছিল সে তো অ্যাটলিস্ট রেসপন্ড করো ডিয়ার। স্যার আমার না হটস্পটেও কানেক্ট হচ্ছে না, আমার পুরো এখানে কারেন্ট অফ হচ্ছে না, আমি বলার চেষ্টা করলে অর্ধেক সময় বেরিয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তো 12 সেকেন্ডেও 10 মিটার গেছে। তার মানে কি এখানে যদি n সেকেন্ডে যদি ও dn যায় আর n-1 সেকেন্ডে যদি dn-1 যায়, তাহলে nth সেকেন্ডে এই nth সেকেন্ডের ডিউরেশন কত বলতে পারবে? 1 সেকেন্ড। সেই 1 সেকেন্ডে ও dn গেছে, dnth। এবার এখানে আমি ফর্মুলায় বন্ধুগণ ইউ কত এই ফর্মুলায়? +5 মিটার পার সেকেন্ড। বলো তো এ কত? এ রিটার্ডেশন বলেছে? হ্যালো বলো, তাহলে এখানে -2 হবে। আর এখানে এই যে এই ফর্মুলাটা আমি ইউজ করছি, ডিয়ার, এই ফর্মুলাটা আমি ইউজ করছি, এই ফর্মুলা। যদি এই ফর্মুলা আমি ইউজ করি তাহলে বলো তো এখানে n কত লিখবো? সেকেন্ড বলেছে, এখানে n কত লিখবো? 2। বাস, এটা ক্যালকুলেট করলে দেখো ডি সেকেন্ডকে আমি লিখবো 2। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, হ্যালো। হ্যাঁ আচ্ছা, স্যার বুঝেছি। এবারে আমি এই 11 প্রবলেমটা করাবো। এটা যেই অ্যাডভান্সের একটা প্রবলেম। কি বললাম? যেই অ্যাডভান্সের একটা প্রবলেম। এই প্রবলেম এখন আর দেয় না খুব একটা। কি বললাম? এই প্রবলেম খুব একটা দেয় না। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থেকে খুব একটা প্রবলেম এখন দেয় না। এই প্রবলেমটা ট্রাই করো দেখি। কি বলেছে শোনো, এ পয়েন্ট মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফ্রম A to B in a straight line AB has velocity u and v at A and B. দেখো আমি একটু ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। দেখো এইটা A, এইটা B। আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের প্রবলেম বলে দিয়েছে কি কিছু? হ্যাঁ। কি কি বলেছে? কোথায় বলেছে বলো তো? আসলে এই তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এবার বলো তো A পয়েন্টে ভেলোসিটি কত? B পয়েন্টে ভেলোসিটি কত? ঠিক? হ্যালো, ওকে। এবার বলেছে ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যাট C, দ্য মিড পয়েন্ট বিটুইন A and B। এই C পয়েন্টে এর ভেলোসিটি বার করতে বলেছে কত? আচ্ছা, এবার সি পয়েন্টে যখন ভেলোসিটি বার করতে বলেছে, আমাকে এই ইউ আর ভি এর টার্মেই বার করতে হবে। কি বললাম? ইউ আর ভি এর টার্মেই বার করতে হবে, ঠিক? আচ্ছা, এবার বলো তো এইটা ইনিশিয়াল আর এটা ফাইনাল।
আমি ফার্স্ট এরটা করছি, ফার্স্ট পোর্শনটা দেখো, ফার্স্ট পোর্শনটা এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। হ্যালো, হ্যাঁ রাইট। সিটা কি মিড পয়েন্ট? ইয়েস। হ্যাঁ। আমি যদি বলি টোটাল ডিস্টেন্স ডি, তাহলে এটা ডি বাই টু। কি এটা ডি বাই টু না? টাইম টেকেনের ওইটা কি দুটো পার্টের জন্যই করা? বুঝলাম না, আরেকবার বলো। টাইম টেকেন ফ্রম এ টু সি যেটা দেওয়া আছে ওটা কি দুটো পার্টের জন্যই, কিছু সেকেন্ড পার্টের জন্য? কোথায় বলো তো? ও Last line দেখো। ও আচ্ছা আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও অফ ইউভি ইফ, না এটা সেকেন্ড পার্টটার জন্য, এই পুরো জিনিসটা সেকেন্ড পার্টটার জন্য ডিয়া। আমি শুধু ফার্স্ট পার্টটা আগে করছি, শুধু ফার্স্ট পার্টটা আগে করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইখানে আমি ধরলাম ভেলোসিটি ভিসি, আমি ধরলাম ভেলোসিটি ভিসি, ঠিক? এইখানে ভেলোসিটি আমি ধরলাম ভিসি। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে বলো তো? আচ্ছা, ভিসি তো বার করতে বলেছে, তাই না? দেখো তো ভালো করে প্রবলেমটা, দেখো তো ভালো করে প্রবলেমটা। হ্যাঁ। ভিসি বার করতে বলেছে না? আচ্ছা, এবার দেখো, আমি যদি এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল বলি, মানে সিটাকে ফাইনাল বলি, তাহলে বলো তো ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি ভিসি। তারপরে দেখো তো আমি এটা লিখতে পারি ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ডি বাই 2। দেখো তো লিখতে পারি কিনা, বলো এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, যদি এইটাকে ফাইনাল নিই তাহলে এখানে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু ডি। পুরো পুরো ডিস্টেন্সটা তো ডি। বলো, হ্যালো, কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। এবার বলো তো, এইখান থেকে ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এডি, এখান থেকে আর এখান থেকে লিখতে পারি, এখান থেকে আর এখান থেকে লিখতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার এই এডিটা আমি যদি এখানে পুট করে দিই এডি, তাহলে তো লিখতে পারি, দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি মানে স্কোয়ার। স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো কি, আরে বাবা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারই তো এডি। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এখান থেকে আমি ভিসি কে লিখতে পারি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2। দেখো তো ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার এই পার্টটা আরেকবার বোঝান তো, কোথায় বুঝতে পারোনি বলো ভাই? এই জায়গাটা আমি শুনতে পারিনি। কোন জায়গাটাতে? এখন একদম পরিষ্কার লেখা আছে সবকিছু, দেখো। আমি এই ভিসি স্কোয়ারের পার্টটা, এই এডিটাকে কি করছেন ওইটা? কোনটা? এডি। এডি, হ্যাঁ। ওকে, আমি এইটুকু জার্নির জন্য এই ইকুয়েশনটা লিখতে পেরেছি, হ্যাঁ। আর ফুল জার্নির জন্য এই ইকুয়েশনটা, ঠিক? হুম, হ্যাঁ। এবার ফার্স্ট জার্নি থেকে আমি এই ইকুয়েশনটা পেয়েছি, সেকেন্ড জার্নি থেকে এই ইকুয়েশনটা পেয়েছি, ঠিক? এবারে ফার্স্ট জার্নির যে এডি পার্টটা সেইটা আমি এখানে Okay, বসিয়ে দিয়েছি, হুম, ঠিক আছে। করলে দেখো এই জিনিসটা আসবে। দিস ইজ সো গুড প্রবলেম। এটা যেই অ্যাডভান্সের প্রবলেম ছিল, এখন এসব মানে এখান থেকে দেয় না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থেকে। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছি? বলো। হ্যাঁ স্যার। যদি আমরা এই পর্যন্ত সবকিছু বুঝতে পারি, নেক্সট আমি কি করব শোনো, বি পার্টটা। ভি বাই ইউ বার করতে বলেছে ইফ টাইম টেকেন ফ্রম এ টু সি ইজ টুয়াইস দ্য টাইম টু গো ফ্রম সি টু বি। ঠিক ঠিক। আচ্ছা, এবার দেখো, এটা আমি আরেকবার একটু ড্র করে নিচ্ছি আমার সুবিধার জন্য, তোমাদের সুবিধা হবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। এ সি বি, ঠিক 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 ঠিক। টোটাল লেন্থ ডি, এটা ডি বাই 2, এটা ডি বাই 2। বলো তো ভিসি একটু আগে কি পেলাম? পেলাম না? বলো। আচ্ছা, এবারে শোনো, এবারে শোনো, আমাকে কি বলে দিয়েছে? টিএসি ইকুয়াল টু 2TCB। দেখো তো এটাই বলেছে না? হ্যাঁ। টাইম টেকেন ফ্রম এ টু সি ইজ টুয়াইস দ্য টাইম টেকেন ফ্রম সি টু বি। দেখো, টুয়াইস দ্য টাইম টেকেন ফ্রম সি টু বি, ঠিক? হ্যালো, এবার দেখো আমি এই ভ্যালুটাকে সিম্পলিসিটির জন্য এই ভ্যালুটাকে টি বলছি, তাহলে বলো তো টিএসি কে আমি লিখতে পারি 2T, আর টিসিবি কে আমি বলতে পারি টি। বলো, হ্যাঁ স্যার। কোনো ডাউট?
না স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? আচ্ছা, নেই। এবার দেখো, এইটা তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এই যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ঠিক? দেখো দেখো দেখো, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য একটা ফর্মুলা আছে যেটা আমি তোমাদের বলিনি, ইচ্ছা করেই বলিনি। দেখো দেখো, ইচ্ছা করেই বলিনি, কারণ এই প্রবলেমটা করানোর সময় আমি সেই ফর্মুলাটা করিয়ে দেবো। এটা আমি মানে প্রি প্ল্যান্ড। ফর্মুলাটা কি? ফর্মুলাটা একটু তোমাদের আমি লিখে দিচ্ছি। দেখো ফর্মুলাটা, সেটা হচ্ছে ফোর্থ ফর্মুলা বলতে পারো। এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্যই ভ্যালিড। সেটা হচ্ছে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি হয় ভি ইনিশিয়াল প্লাস ভি ফাইনাল বাই 2। এইটা তার মানে এখানে আমার 4টে কাইনেমেটিক প্যারামিটার হয়ে গেল। কি বললাম? ভি অ্যাভারেজ। হ্যাঁ বলো বলো বলো। স্যার এখানে ভি কি স্পিড না ভেলোসিটি? ভেলোসিটির ম্যাগনিটিউড, ভেলোসিটির ম্যাগনিটিউড। ওকে, হ্যালো। আচ্ছা, এটা যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয় তাহলে এবার তুমি বলবে দাদা এটা কোত্থেকে এলো? আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে তারপরে প্রবলেমটা করাই, তাহলে দেখবে সুবিধা হবে। বেসিক্যালি কি হচ্ছে, এইখান থেকে এই একটা পার্টিকেল ইউ থেকে ভিতে যাচ্ছে। কি বললাম? ইউ থেকে ভিতে যাচ্ছে, ঠিক? দেখো ইউ থেকে ভিতে যাচ্ছে, এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তাই না? কত টাইম দিয়ে? ধরো টি টাইমে গেছে, আর এইটুকু এজ ডিস্টেন্স কভার করেছে, ঠিক? দেখো 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 দেখো, ওকে, তাই না? আমি ধরলাম এই পুরো জার্নিতে ওর অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ভিএভি। তাহলে বলতো পুরো জার্নিতে যদি অ্যাভারেজ ভেলোসিটি ভিএভি হয়, তার মানে এর সাথে যদি আমি টাইম গুণ করি তাহলে এস পাবো, বলো? ওকে, আচ্ছা। আবার আমি তো এটাও জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, জানি এটা। হ্যাঁ। আবার এটাও জানি, ওহো এইখানটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আবার এটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি। হ্যাঁ। এবার বলতে এখান থেকে ভি মাইনাস ইউ বাই এ কে আমি টি লিখতে পারি। হ্যাঁ। এবার আমি এইখানে ভি প্লাস সরি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as লিখতে পারি। হ্যাঁ। এবার এইটাকে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 2as লিখতে পারি, হ্যাঁ। ঠিক? ঠিক, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই এটাকে এর তলায় নিয়ে চলে এলাম, আনতে পারি? হ্যাঁ। এইটা কি টি না? হ্যাঁ। তাহলে বলো তো ভি প্লাস ইউ ইন্টু টি ইকুয়াল টু বাই 2, হ্যাঁ, বাই 2 ইকুয়াল টু এস। হ্যাঁ। আবার আমি যদি বলি এই পুরো জার্নিতে পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ভি অ্যাভারেজ, তার সাথে যদি টাইম গুণ করি তাহলে আমি এসটা পেয়ে যাব। হ্যাঁ। এই ভিটা কি, ইউটা কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি। বলো ইউটা কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি। ভিটা ফাইনাল ভেলোসিটি। তাহলে বলো তো এইখানের এস আর এইখানের এস যদি সমান হয় আর টি টি যদি সমান হয় তাহলে ভি এ ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 হবে কি হবে না? এটা কখন পসিবল? যখন এ কনস্ট্যান্ট। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা? বলো ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা? এন্ডেডটা কি বললেন? আমি বললাম এটা কখন পসিবল? যখন এ কনস্ট্যান্ট। হ্যাঁ। এ কনস্ট্যান্ট না হলে তো এটা পসিবল ছিল না, হুম। তাই না? হুম। শাবাশ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবার তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম? কি পেলাম? ওকে, এটা কি করি বলো তো? আচ্ছা ঠিক আছে, এটাকে আবার টেনে ওহো, এখানে নিয়ে চলে এলাম। আমি কোন জিনিসটা প্রুফ করলাম এতক্ষণ ধরে, তোমরা কি দেখলে? যেটা আমি 4 নাম্বার ইকুয়েশন লিখেছি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হলে, ঠিক? এবার এই প্রবলেমে মন দিয়ে শোনো, এই প্রবলেমে দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? বলো বলো, এখান থেকে D। ডি। কত টাইম লেগেছে? 2t, আর এটা টি লেগেছে না? আর এই যে টি এসি ইকুয়াল টু 2t আর এটা টি লেগেছে না? আচ্ছা এবার দেখো তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? এ থেকে সি তে হ্যাঁ। ইউ। বলো এ থেকে সি তে ইউ, আর সি তে ভিসি।
ঠিক? তাহলে বলো তো আমি ডি বাই টু কে বলতে পারি ভি অ্যাভারেজ ইন্টু ডি বাই টু, ভি অ্যাভারেজ ইন্টু টি, সরি 2t। এই ফার্স্ট এটাকে আমি 1 নাম্বার জার্নি, এটাকে 2 নাম্বার জার্নি বলছি। 1 নাম্বার জার্নিতে অ্যাভারেজ ভেলোসিটি ভি এভি1 বলতে পারি। হ্যালো হ্যালো। হ্যাঁ। আর 2 নাম্বার জার্নিতে ডি বাই টু ইকুয়াল টু ভি অ্যাভারেজ 2 ইন্টু টি বলতে পারি, কারণ এইখানে তো আমার টি টাইম লেগেছে। এবার বলো এই ফর্মুলা অনুযায়ী ভি অ্যাভারেজ 1, বলো তো ভি অ্যাভারেজ 1 এটা কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি বাই 2 ছিল না? হ্যালো। হ্যাঁ। আর এইখানেও ডি বাই টু অ্যাভারেজ ভেলোসিটির জন্য কি লিখবো বলো তো সেকেন্ড কেসে? বলো তো সেকেন্ড কেসে ইনিশিয়াল ভেলোসিটি কত? ভিসি। আর ফাইনাল ভেলোসিটি ভি। ইনটু টি। দেখো তো এটা ডি বাই টু। কি বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ। ওকে ওকে। এবার দেখো তো, এবার দেখো তো তোমরা, সেটা হচ্ছে এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, এই দুটো ইকুয়াল। এই যে ডি বাই টু আর ডি বাই টু না দুদিকেই? হ্যাঁ। তাহলে হ্যাঁ, স্যার। এখান থেকে বলতে পারি ইউ প্লাস ভিসি বাই 2 ইন্টু টি, টি ইকুয়াল টু ইন্টু 2 ইন্টু ভিসি প্লাস ভি বাই টি, টি টি কেটে গেল, বলতে পারি? হ্যাঁ। ওকে ওকে। এবারে তার মানে এখানে যদি 2u প্লাস 2vc ইকুয়াল টু ভিসি প্লাস ইউ। এবার আমি হ্যাঁ ঠিকই তো লিখেছি, ও না এটা ভি, তোমরাও করো আমার সাথে ভি। তাহলে বলো তো এখান থেকে বলতে পারি ভিসি ইকুয়াল টু 2u ভি মাইনাস 2u। দেখো তো এখান থেকে। হ্যাঁ স্যার। ওকে। এবার এদিকেও আমি স্কোয়ার করে দিচ্ছি, এদিকেও আমি স্কোয়ার করে দিচ্ছি। রাইট রাইট আসে। হ্যাঁ স্যার। এবারে আমরা একটু আগে এই প্রবলেমটা করতে গিয়ে ভিসি এটা পেয়েছিলাম না? তাহলে ভিসি স্কোয়ার করলে কি পাই? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু ভি মাইনাস 2u হোল স্কোয়ার, এটা পাই? হ্যাঁ। এটাকে সিম্পলিফাই করো এভরিবডি, মানে বেসিক্যালি এদিকে 2 দিয়ে গুণ হয়ে যাবে। 2 সিম্পলিফাই করে দেখো তো এটা আসে কিনা। ভি স্কোয়ার মাইনাস 8uv প্লাস 7u স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আসে কিনা দেখো তো। একদম একদম একদম। আমি একটু ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এসেছে। ওকে এসছে? হ্যাঁ। সাবাস। এবার বলো তো এইটাকে আমি লিখতে পারি ভি, এটাকে রিজলভ ইনটু ফ্যাক্টর করো। তোমরা জানো রিজলভ ইনটু ফ্যাক্টর, ভি মাইনাস ইউ ইন্টু ভি মাইনাস 7u ইকুয়াল টু 0 আসছে। হ্যাঁ। তাহলে এখান থেকে আইদার ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 অর ভি মাইনাস 7u ইকুয়াল টু 0, তাই না? এই কেস থেকে হ্যাঁ। ভি ইকুয়াল টু ইউ, এটা পসিবল না। আরে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি যদি হয় তাহলে তো ভেলোসিটি কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট থাকছে। কিন্তু এখানে তো বলে দিয়েছে অ্যাক্সেলারেটেড মোশন, ঠিক? এটা কি পসিবল না? তাহলে না। কোনটা পসিবল? এইটা। তাহলে বলো তো ভি বাই ইউ ইকুয়াল টু 7। হ্যাঁ। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। হয়ে গেছে, হয়ে গেছে অলমোস্ট। শ্রেয়াঙ্কা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। তাহলে এটাই আমার বার করতে বলেছে। আচ্ছা প্রায় শেষ হয়ে গেছে। আমি একটা হোমওয়ার্ক দেব, এটা তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক। তোমরা আমাকে কালকের মধ্যে এটা করে দেবে। মন দিয়ে শোনো প্রবলেমটা। একটা প্ল্যাটফর্ম আছে, রাইট? একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মটা 500 মিটার হচ্ছে লেন্থ। ওকে। এবার এই প্ল্যাটফর্মে একটা ট্রেন জাস্ট এই এই এ এন্ড একটা বি এন্ড, বি এন্ড কে
টাচ করে ঢুকছে, রাইট? একটা ট্রেন ধোয়া উঠছে, এর ইনিশিয়াল ভেলোসিটি এই মুহূর্তে 10 মিটার পার সেকেন্ড, ঠিক? আর এর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ট্রেনটার লেন্থ 100 মিটার, রাইট? হ্যালো, ট্রেনটার লেন্থ 100 মিটার। ওকে, হ্যাঁ। আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে ট্রেনটা পুরো প্ল্যাটফর্মটাকে কভার করবে। আমি কি রিপিট করবো না, তোমরা বুঝতে পেরেছো? স্যার একবার রিপিট করবেন প্লিজ। একদম, একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটা ট্রেন জাস্ট ঢুকছে, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড আর অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ট্রেনটার লেন্থ হচ্ছে 10 মিটার, এই 100 মিটার। তাহলে কত টাইমে এই ট্রেনটা পুরো প্ল্যাটফর্মটাকে কভার করে বেরিয়ে যাবে? ওকে ওকে ফাইন, এইটা কোয়েশ্চেন, ঠিক? চলো চলো, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ওকে, গুড নাইট। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। গুড নাইট।